নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকের গল্প কথাটি শুরু করতে চলেছি। তো আজকের গল্প কথাটি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের গল্প কথাটি হলো উপযুক্ত জবাব। অবশ্যই আমি পাঠ করব। আমারও ভালো লেগেছিল এই গল্প কথাটি শুনে। তো তাই আমি চাইলাম যে আমিও পাঠ করে কিছু মানুষের কাছে শোনার সুযোগ করে দিই। তো তোমরা শোনো মন দিয়ে। আমি নতুন বউ। দিরাগমনের পর শ্বশুরবাড়িতে প্রথম রবিবার সকাল। এই বাড়ির সকলে প্রায় 9টায় ঘুম থেকে ওঠে। আমি 7টায় ঘুম থেকে উঠি, বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আমার ঘর দুয়ার ছেড়ে মুছে পরিষ্কার করে সকলের জন্য চা বানাই। বাকি ঘরগুলোতে, অর্থাৎ যেগুলোতে ননদেরা থাকে, সেগুলি পরিষ্কার করা আমার মানা, কারণ সেখানে ঝাড় দিলে নাকি ঝাবড়া লক্ষ্মী দেবী ঘর থেকে বিদায় নেবে। বিশ্বাস করুন, আজ অবধি কোনো পুরাণেই আমি এই দেবীর অস্তিত্ব খুঁজে পাইনি। আপনারা কেউ এনার সম্বন্ধে জানেন? মন্টু 300 গ্রাম খাসির মাংস আনবি, সাথে 1 কেজি আলু, পেঁয়াজ 200 আর আদা রসুন আনবি পরিমাণ মতো। ছোট ননদ দেওরকে বাজার পাঠানোর আগে বারবার ভালো করে বুঝিয়ে দিচ্ছিল কোন জিনিস কতটা আনতে হবে। শাশুড়ি মা চা দিতে এসে আমি মাংসের পরিমাণটা শুনে বেশ অবাক হয়েই বললাম, মাত্র 300 মাংসের আমাদের সবার হয়ে যাবে? হবে, আমরা রাক্ষসের মতো অত খাই না। আমি বেশ অবাক হয়ে তাকিয়ে রইলাম ভাষাহীনভাবে। শাশুড়ি মা বললেন, আমি তো খাই না, তোমরা 2জন আর ওরা 4জন খাবে। আগে তো 250 গ্রাম মাংস আসতো, এখন তুমি 1জন বাড়লো, তাই 300। ঘরে এসে শুধুই ভাবছি। ভাবতে ভাবতে মনের দূরবীন চলে গেল বিয়ের আগের একটা দিনে, যেদিন হলুদ ছোঁয়ানো নামক একটি উৎসবের অজুহাতে আমার বাপের বাড়িতে এখান থেকে জনা 20 জন গিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে এসেছিল আমাদের বাড়িতে। তাতে এখানকার অন্তত 4জন প্রায় হাফ কেজি করে মাংস খেয়েছে। বিয়ের আগের দিনও বজ্রালঙ্কার নামক আরেকটি নিয়মের অছিলায় গোটা 15 জন লোক গিয়ে এক একজন প্রায় 300 গ্রাম মাংস সাটিয়ে এসেছে। তাদের মধ্যে বাজার করার নির্দেশ যিনি দিলেন আর বড় গলা করে বললেন আমরা কম খাই, তিনিই লিডে ছিলেন। ফলে আমার অবাক হওয়াটা বড্ড স্বাভাবিক। রাত্রে মাংস খাবো, তাই দুপুরে আলু পটলের ঝোল আর করলা সেদ্ধ। রাতে খেতে বসলে আমায় 1 বাটি মাংসের ঝোল দিল। ঝোলের মধ্যে হাত দিয়ে একটা নলির হাড়ের ভাঙা অংশ এবং 1 পিস প্রায় গলে যাওয়া আলু ছাড়া আর কিছুই পেলাম না। তাও তা খুঁজতে আমার প্রায় ডুব সাঁতার দিতে হয়েছিল ঝোলের মধ্যে। দিন 15 বাদে বড় ননদ এলো তার ছেলে মেয়েদের নিয়ে। ছেলে মেয়েরা সবাই পরিণত বয়স্ক, 2জন আবার বিবাহিত। ছেলেটি একটু ছোট 3জনকে ভাইয়ের কাঁধে গুছিয়ে দিয়েছেন বলা যেতে পারে। তার কারণ কিনা তার বরের টাকা নেই 3 ছেলে মেয়ে মানুষ করার। কিন্তু আমি নিজে দেখে এসেছি তাদের অট্টালিকার সমান বাড়ি। বড় ননদ নিজে বলেছেন যে সেই বাড়ি তার স্বামী নিজের এলেমে করেছেন। তাহলে কি করে বিশ্বাস করি বলুন তো এদের অর্থকষ্ট? 3 বার মাধ্যমিক দিয়ে অঙ্কে ফেল করা লিসা, অর্থাৎ বড় ননদের ছোট মেয়ে, আমায় মনে করিয়ে দিল আমি অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসার সময় কথা দিয়েছিলাম তাদের খাওয়াবো আমার নিজের টাকায়।
এই ঘটনার পিছনেও একটা গল্প ছিল। সম্বন্ধটা পাকা হওয়ার আগে থেকেই বুঝেছিলাম এদের দাবির শেষ নেই। ভালো লাগছে তো বন্ধুরা? যদিও পাত্র নিজে বিজ্ঞাপন দেয় এবং তাতে আমি নিজেই তাকে ফোন করে বলেছিলাম সামান্যতম দাবি থাকলেও এগোবো না। ভদ্রলোক কথা দিল তার কোনো দাবি দাবা নেই। কথাটা চরম সত্যি। ভদ্রলোকের কোনো দাবি আজও নেই, কিন্তু তার বাড়ির লোকের ভুরি ভুরি দাবি ছিল, যে কারণে পাকা কথার সময়েই তাদের আমি কুলোর বাতাস দিতে চেয়েছিলাম। কিন্তু ভদ্রলোকের ব্যবহার ও মানসিক বোধ আমাকে ঝাঁসি রানী হতে বিরত করেছিল। অষ্টমঙ্গলায় আসার আগের দিন বড় ননদিনী এসে বলল, শোনো, আমাদের বাড়ির একটা নিয়ম আছে। অষ্টমঙ্গলায় মেয়ের বাড়ির তরফ থেকে আমাদের পাত পেরে খাওয়ানোর নিমন্ত্রণ আছে। এই নিয়মের নাম বেয়াই ভাত। আমার মনে হয় তোমার বেলাতেও এর অন্যথা হবে না। এদের নিয়মের বেড়াজালে আর আমি থাকতে পারছিলাম না, তাই দৃঢ়ভাবেই বলেছিলাম, আপনাদের একারই বুঝি নিয়ম আছে? আমাকে আপনার ভাই বিয়ে করে উদ্ধার করেছে বলে আমার বাড়ির বুঝি কোনো নিয়ম থাকতে নেই? আসল কথাটা বলুন না। আপনারা আসলে আমার বৃদ্ধা মায়ের পয়সায় খেতে চান, তাই তো? আমার কোনো ভাই নেই, বাবা সেই কবেই মারা গেছেন। আমার মা কি করে আপনাদের খাওয়াবেন? আপনাদের খাওয়াতে হলে তার জামাইয়ের কাছে হাত পাততে হবে, তাতে আর মানে লাগবে না? আপনার না হয় কোনো লজ্জা নেই, তাই আপনার বরের টাকা থাকা সত্ত্বেও ছেলে মেয়েদের দায়িত্ব ভাইয়ের কাঁধে দিয়েছে। কিন্তু আমার মায়ের একটা সম্মান আছে। ঠিক আছে, অষ্টমঙ্গলা থেকে ফিরে আমি নিজের টাকায় নিজের এদের আপনাদের খাওয়াবো। তাহলে এটাই কথা রইল। আমার ঝাঁঝালো কথা শুনে বড় ননদ হন্তদন্ত হয়ে ছুটে গেল তার ভাইয়ের কাছে, গিয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে সেজো, কী বউ এনেছিস ঘরে? আমাদের সময় ননদের কথার উপর কেউ কথা বলতো না, আর এই মেয়ে দেখো কি দেমা, বাপ নেই, ভাই নেই, তার আবার বড় বড় কথা। এমন মুখোড়া হলে চলে না, বুঝলি? এবারের জবাবটা আমায় দিতে হয়নি, পতিদেবী দিয়েছিল। তিনি বললেন, বর্দি ও ওই রকমই, কিন্তু তুই এখন যেই কথাটা বললি সেটা কিন্তু ভারী ভুল এবং অন্যায়ও বটে। ওর ভাই কিংবা বাবা না থাকলেও কিন্তু একটা ছেলের মতো ওর বাপের বাড়ির সংসারটা দাঁড় করিয়েছে। শুধুমাত্র টিউশনি করে বোনদের বিয়ে দিয়েছে, মায়ের দেখাশোনা করেছে, তারপর নিজের কথা ভেবেছে। তোর নিজের ছেলে পারবে তো ওর মতো এই দায়িত্বগুলো একা হাতে সামলাতে? যাই হোক, ও যখন খাওয়াবে বলেছে তখন তোদের মন প্রাণ ভরেই খাওয়াবে। বন্ধুরা, গল্প কথাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। গল্পর এখনও কিছু বাকি রইল, সেটা আমি পাঠ করছি। জানিসই তো, যে খেতে ভালোবাসে সে খাওয়াতেও ভালোবাসে। অষ্টমঙ্গলা থেকে ফিরে পতিদেবের ছোট ভাগ্নি খাওয়ানোর কথা মনে করিয়ে দিল। দেওরকে পাঠায় বাজার করতে। আমি বরাবরই অঙ্কে পাকা। যদি 6 জনের জন্য 300 গ্রাম মাংস লাগে, তবে 10 জনের জন্য 500 গ্রামেই চলে যাবে। আর যেহেতু ওনারা অতিথি, তাই একটু বাড়িয়ে মন্টুকে 600 গ্রাম খাসির মাংস আনতে পাঠালাম, সাথে ফ্রাইড রাইস, আর এর জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম। মন্টুও তার মতনই শুটকো শুটকো বিনস, প্রায় শুকিয়ে যাওয়া গাজর আর একটা ছোট ক্যাপসিকাম নিয়ে হাজির হলো বাড়িতে। তাই দিয়েই বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস আর মাটন রেজালা।
ছোট ননদ মাংসের পরিমাণটা দেখে হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, এইটুকু মাংস এতে সবার হবে? তোমার বুদ্ধির বলিহারি বাপু। আমিও মিষ্টি করে হেসে বললাম, তোমরা তো কম খাও সর্দি, এতেই হয়ে যাবে না সকলের? তো রচনা করেছেন রত্না ঘোষ। আমি শুধু পাঠ করে তোমাদেরকে শোনালাম। যদি গল্পকথাটি ভালো লেগে থাকে শেয়ার করো বন্ধুদের, অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্ট করেই যেও, আমি যেন আরও এরকম নিত্য নতুন গল্পকথা নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আমি গল্পকথা শুনতে খুব ভালোবাসি আর আমি পড়তেও ভালোবাসি, তাই ভাবলাম যেগুলো ভালো লাগে সেগুলো তোমাদের সামনে পাঠ করি। আর সবটা তো মুখস্থ করে নিয়ে বলা সম্ভব নয়, যেহেতু অনেক গল্প শুনি তার জন্যই এগুলো তোমাদেরকে দেখে পাঠ করলাম। আর আমি নিজের কণ্ঠেও অনেক গল্পকথা নিজের মতো বানানো বলা আছে। তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো, তাহলে আরও নিত্য নতুন গল্প পাবে। তো চলো, ভালো থেকো, টাটা।